আমাদের বাংলাদেশের অধিকাংশ প্রায় সব বিভাগীয় শহরে কিন্তু সিটি স্ক্যান এখন রয়েছে। 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু সিটি স্ক্যান আমরা করে ফেলতে পারি। আমরা অধিকাংশ ক্ষেত্রেই রোগীর আঘাতটা আমরা ওষুধে বা তার নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাকে আমরা সুস্থ করে তুলতে পারি। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে কখনো কখনো আপনারা সিটি স্ক্যানের পরামর্শ দিয়ে থাকছেন। এই সিটি স্ক্যান ফ্যাসিলিটি আমাদের দেশের প্রেক্ষাপটে কতটুকু অ্যাভেলেবেল এবং কোথায় কোথায় আছে সেই জায়গাটি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দর্শকরা অনেকেই জানতে চায়। কারণ আমার মস্তিষ্কে আঘাত পেলে তার মাত্রা কতটুকু বা তার সার্জারি লাগবে কিনা, অপারেশন লাগবে কিনা, এটা আমাদের কিন্তু সিটি স্ক্যান না করে বোঝার কোনো সুযোগ নেই। যার ফলে আমাদেরকে এই আঘাতজনিত রোগীদেরকে ডিপেন্ড করতে হয় সিটি স্ক্যানের উপরে। এবং এটা আপনার সুখবর একটা যে আমাদের বাংলাদেশের অধিকাংশ প্রায় সব বিভাগীয় শহরে কিন্তু সিটি স্ক্যান এখন রয়েছে এই ফ্যাসিলিটি। এবং এই সিটি স্ক্যানের কিন্তু করতে অল্প, খুব এখন কিন্তু 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু সিটি স্ক্যান আমরা করে ফেলতে পারি যদি রোগী নড়াচড়া না করে। সেই হিসাবে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য যারা আমরা নিউরোসার্জারির কাজ করি বা মস্তিষ্কে আঘাতের চিন্তা কাজ করি তার জন্য এই ফ্যাসিলিটিটা খুবই দরকার। এবং এটা বিভাগীয় শহরে আমরা সব জায়গায় পাই এবং ঢাকা শহরের মতো শহরে তো প্রায় অনেক হাসপাতালে এটা রয়েছে এখন। 2 নম্বর যেটা চিকিৎসা হচ্ছে কথা, যেটা আমাদের এই চিকিৎসা ফ্যাসিলিটি আমাদের সব জায়গায় আছে কি নাই, এটাও আমাদের মোটামুটি আমাদের বাংলাদেশে এখন সবগুলো সরকারি হাসপাতালে তো অবশ্যই রয়েছে, বিভাগীয় শহরে রয়েছে এবং কিছু কিছু ব্যক্তিগত বা প্রাইভেট হাসপাতালেও বেশ উন্নত ধরনের চিকিৎসাও রয়েছে। যার ফলে আমরা এখন অতীতে আমরা যখন প্রথমে বাংলাদেশের নিউরোসার্জারি চিকিৎসা শুরু হয় তখন কিন্তু এই নিউরোসার্জারির সিটি স্ক্যান ফ্যাসিলিটি খুব অল্প কয়েকটা হাতে গোনা কয়েক জায়গায় ছিল আগে, এবং এটা ফ্যাসিলিটি খুব কম ছিল। এই হাসপাতালগুলোতে চিকিৎসা শুধু অপারেশন নয়, এবং ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের যত একটা সার্জারি করতে গেলে সব সার্জারিতে অ্যানাস্থেশিয়া খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আসলে। এই অ্যানাস্থেশিয়া অনেক ডেভেলপ হচ্ছে আগে দিন দিন, এবং অপারেশন করার পরেও কিন্তু পোস্ট অপারেটিভ কেয়ার যেটা বলি আমরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটিতে একটি প্রশ্ন রাখতে চাই যে আঘাত পরবর্তী সময়ে স্বল্পমেয়াদী জটিলতা, দীর্ঘমেয়াদী জটিলতা, আঘাত এবং চিকিৎসার দুটোরই কি কি আসলে আপনাদের তো অভিজ্ঞতা দীর্ঘদিনের, কি দেখেছেন স্যার? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি চিন্তা করি মস্তিষ্ক কিন্তু খুব, প্রথম বলেছি যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং মস্তিষ্কের প্রত্যেকটার কাজ কিন্তু একই ধরনের না। ব্রেনের সামনের দিকের কাজ কিছু করি, পিছন দিকে অন্য ধরনের কাজ, পাশে কাজ, ব্রেনের কাজের বিভিন্ন ব্রেনের অংশের কাজ ভিন্ন। এই জন্য রক্তক্ষরণ বা আঘাতটা ব্রেনের কোন অংশে হলো সেইটার উপরে রোগীর সমস্যাটা নির্ভর করতেছে, তাই না, এবং কতটুকু আঘাত পাচ্ছে। আমরা অধিকাংশ ক্ষেত্রেই রোগীর আঘাতটা আমরা ওষুধে বা তার নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাকে আমরা সুস্থ করে তুলতে পারি। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সার্জারি না করলেও বা করলেও কিছু পোস্ট অপারেটিভ বা দীর্ঘমেয়াদী সমস্যা ব্রেনজনিত কারণে রয়ে যায়। আমি প্রথমে বলেছি ব্রেনের যেটা একটা অংশ, ব্রেন এমন একটা আমাদের অঙ্গ যেটা যদি কোনো দুর্ঘটনা বা আঘাতের জন্য বা কিছু কারণে তার ড্যামেজ হয়ে যায়, সেটা কিন্তু কখনোই পুরোপুরি রিকভারি হয় না। নিউরন কিন্তু রিকভারি হয় না, তার কিছু ক্ষতি থেকেই যাচ্ছে। যার ফলে যদি মস্তিষ্কের ভিতরে কোনো অংশে রক্তজনিত কারণে তার জখম হয়ে থাকে, সেটাতে কিন্তু রিকভারি পুরোপুরি হওয়াটা অনেক দীর্ঘমেয়াদী ব্যাপার। আমরা কিছু কিছু চিন্তা করি অনেক সময় তার পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়া হয়। অ্যামনেশিয়া মানুষ ভুলে যাচ্ছে, সকালে কী করেছে বিকালে করে ভুলে যাচ্ছে। এটা একটা অনেক বড় একটা আমাদের একটা চ্যালেঞ্জিং বিষয়। আরেকটা হচ্ছে আমাদের পোস্ট ট্রমাটিক সাইকোসিস, যেটা আমাদের বলি যে কিছু কিছু তার মানসিকভাবে রোগী কিন্তু তার সমস্যা হতে পারে, এবং এটাও তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এবং 3 নম্বর যে আমরা বলতেছি এটা আরও গুরুত্বপূর্ণ, তার একটা পার্মানেন্ট ড্যামেজ হতেই পারে, যেটা হাতের বা পায়ের একদিকের হতে পারে তার অংশ, সে হয়তো হেমিপ্যারেসিস বা হেমিপ্লেজিয়া বলি আমরা, কোনো কারণে সার্জারি করার পরেও বা না করলেও অনেক সময় দেখা যাচ্ছে রোগীর পোস্ট অপারেটিভ একদিকে হাত পা দুর্বল রয়ে যাচ্ছে। এটাও কিন্তু আমাদেরকে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি দিয়ে আমাদের পুরোপুরি ভালো করে, যদিও সব ক্ষেত্রে না হতে পারে, কিন্তু এগুলো দীর্ঘমেয়াদী আঘাতজনিত কারণের কমপ্লিকেশনস, এগুলো নিয়ে আমাদেরকে সবসময় মাথায় রেখেই কাজ করতে হয়।